আমি অনুরোধ করছি মহিলা থানা সভাপতি আলমগীর হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি অনুরোধ করছি যুগ্ম আহ্বায়ক জাহিদুল হক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মতিউর থানার যুগ্ম আহ্বায়ক কবির ভাইকে, মতিউর থানার যুগ্ম আহ্বায়ক আজাদ ভাইকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। 10 নং ওয়ার্ডের সভাপতি ফয়জুর রহমান ফজু এবং সাধারণ সভাপতি নুরুল আফসার ফারুক এবং আমাদের ঢাকা আটের প্রধান নির্বাচনী সমন্বয়ক বারেক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আব্বাস আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন প্রিয় নেতা। আমরা আমাদের অগ্রণী সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতাকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতা অগ্রণী সমাজ কল্যাণ সংসদের দাওয়াত গ্রহণ করেছেন এবং আজকের অনুষ্ঠানে আসন গ্রহণ করছেন, আমরা ধন্যবাদ জানাই। হুজুর বসেন। প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই। প্লিজ দয়া করে মহানগরের নেতৃবৃন্দ এবং থানার সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া কেউ মঞ্চে থাকবেন না। অগ্রণী সমাজ কল্যাণ সংসদ আয়োজিত আজকে এই দোয়া মাহফিলে আপনার 1996 সালে আমাদের নেতাকে পরিচয় করে দেওয়ার মতো না, আমাদের নেতাকে সবসময় পাওয়া যায়। আমাদের নেতৃবৃন্দের প্রয়োজন হয় না, আপনারাই সবসময় যেতে পারেন আমাদের নেতাকে। তো আজকের যে ঘটনা ঘটলো এটার জন্য আমি খুবই দুঃখিত, দয়া করে এটার জন্য কিছু মনে করবেন না। আর আপনাদের মাঝে তো আমি আজকে নতুন নাম তো প্রায়ই তো আসি, এই তো কিছুদিন আগে নামাজ পড়ে গেলাম আপনাদের এই আলের জন্যে মাজারে। আপনাদের সঙ্গে আমার নতুন কিছু আসা যাওয়া না, কিন্তু এটা যে শুধুমাত্র ভোটের জন্য আজকে আমি আসছি এটা হতে পারে, এটা ঠিক, কিন্তু ভোটের জন্য আসা না। আমি প্রায় এখানে আসতাম এবং আসি, মাঝে দীর্ঘদিন গ্যাপ পড়েছে 17 বছর, বলতে পারেন আমি 17 বছর আসিনি কেন। সেই জবটা হয়তো আপনাদেরকে দিতে হবে। আপনারা জানেন 17 বছরে বেশ কিছুদিন আমি জেলে ছিলাম। আমি বাচ্চাদের মতো করে অন্যজনের বিরুদ্ধে বলতে পারবো না। তো আমি যদি এটুকু বলবো, যারা আমার বিরুদ্ধে যারা বলেন তারা কিন্তু দয়া করে বলবেন যে আপনারা কবে কখন কোথায় এই করণীতে আসছিলেন। হ্যাঁ, ভোটের জন্য বলেন, আগেও কি ভোটের জন্য আসছিলেন? আসেন নাই। আমি আসছি, আমি আপনাদের কাছে আসছি 91 সালে, আমি আসছি 96 সালে, আমি আসছি 2008 সালে, আমি 2001 সালেও আসছিলাম। 2001 না, বহুবার আসছি। আপনাদের কাছে আমি কি গল্প করে বলেন, আপনারা তো এই এলাকায় আমাকে অনেকে বলে ভাই আর কত দেবো, ভোট দিয়ে তো বুড়ো হয়ে গেলাম। বাস্তব, আমিও আপনাদের ভোট পাইতে পাইতে বুড়ো হয়ে গেলাম। তো এখন আমি আসার সময় দেখলাম যে 4-5টা বাচ্চা বসে আছে সামনে, ওই কিশোর বসে আছে, এবং মোটামুটি একটা পিকনিক মোডে তারা খাওয়া দাওয়া করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি করো এখানে তোমরা? মানে না, খেলাধুলা খেলছি আর খাচ্ছি। আমি পিকনিক করো নাকি? বলে হ্যাঁ, অনেকটা পিকনিক মতোই। আপনি আসবেন তো? পিকনিক করতেছে এখন, একদম আমার নাতির মতো বয়স। তো আমি এখন যখন যুবক ছিলাম তখন আপনার কাছে আসছি, এখন আমার নাতিদের সামনে আমার আসতে হচ্ছে, আমার অনেক ভাতিজিদের সামনে আসতে হচ্ছে। আমার সময় বয়সী যে কজন আছেন খুবই কম, যে কজন আছেন খুবই কম, নাই। যারা আছেন ভাইয়ের বয়সী অথবা ভাতিজা, ছেলে অথবা ছেলের বউ, অথবা নাতিপুতি যারা আছে এখন আমার এখানে। ভালো লাগে ভাবতে এবং বলতে। এমন করে কেউ কিন্তু অন্য কোনো প্রার্থী আপনাদের সামনে এসে কথা বলতে পারবে না। আয়সা বলবে মির্জা আব্বাস এতটুকু খারাপ, এতটুকু খারাপ, এতটুকু খারাপ।
মির্জা আব্বাস যে ভালো কিছু করছে এটা কিন্তু বলবে না, কারণ ওরা জানেই না এই এলাকায় কটা রাস্তা আছে, এলাকায় কটা বিল্ডিং আছে, এলাকায় কটা কোয়ার্টার আছে জানে না। ঠিক। তো আমার সুযোগ ছিল এক সময়, আমি সেই সময় কাজটা করে ফেলেছি। যদি আবার সুযোগ আসে ইনশাল্লাহ, এই যে আপনাদের আজ যদি কেউ আসে আবার জিজ্ঞেস করে যে ভাই আগে আমাদের বিল্ডিংয়ের কোয়ার্টার কি ছিল, রুম করা ছিল, বারান্দা করা ছিল, খালি জিজ্ঞেস করেন, এটাকেও জিজ্ঞেস করবেন যে কটা বারান্দা ছিল, কটা রুম ছিল, এগুলো কবে হয়েছে। এটা অবশ্য এখানে নতুন যারা আসছেন তারা হয়তো ভাববেন যে এটা আগেই তো ছিল। হ্যাঁ ঠিকই আগে ছিল, কিন্তু বিল্ডিং হওয়ার সময় ছিল না। আমি এটা 1992 অথবা 93-এর মধ্যে কাজটার হাত দিয়েছিলাম। নতুন বড় বড় বিল্ডিং যে দেখছেন যেটা যেটা আছে, এটাও আমারও প্ল্যান করা, আমারই প্ল্যান করা। তো যাই হোক, অনেক কিছু মনে নাই, আমার মানুষ মনে আছে, সে বললো। তো যারা আসবেন নতুন ওদিকে একটু প্রশ্নটা করেন যে আপনি তো আসলেন, ভোট নেবেন, চলে যাবেন, কিন্তু আপনারা পাবো কোথায়, আপনার ঠিকানাটা কি, এরকম জিজ্ঞেস করবেন সবাইকে। আমাকেও জিজ্ঞেস করেন, তাহলে আপনাদেরকে আমি যে বলবো যে আমাকে তো আমার বাসাতে আপনারা চিনেন ভাই, আমি উল্টা প্রশ্ন করবো আপনাদের, আপনাদেরও। হ্যাঁ, প্রতিটা রুম হয়তো আমি চিনি না, কিন্তু আপনারা কোন মসজিদে নামাজ পড়েন সেটা আমি জানি, কোন মাঠে খেলাধুলা করেন সেটা আমি জানি, কোন ক্লাবে বসেন সেটা আমি জানি, অন্যরা কি বলতে পারবে না। তো যাই হোক, আমি আর এখন বলতে গেলে কি বোধ হয়ে যাবে। তো যেহেতু আমার সম্পর্কে মাঝে বাজে কথা বলেন, যেই কথাগুলো বলেন একটু প্রশ্ন করবেন যে ভাই আব্বাস সাহেব সম্বন্ধে এই কথা বলেন, তার কোনো প্রমাণ আপনার সামনে আছে, একটু ধরে বসবেন। আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন কারো কাছ থেকে আব্বাস সাহেব কোনো রকম উৎকোচ ঘুষ গ্রহণ করেছে আপনি কি বলতে পারবেন? জিজ্ঞেস করেন না, ওকে জিজ্ঞেস করবেন। আমি যতগুলো চাকরি দিয়েছি বলেন তো কতগুলো হতে পারে আনুমানিক? প্রায় 12,000 চাকরি দিয়েছি, তার মধ্যে 6,000 চাকরি আর পিডব্লিউডিতে 6,000 হলো ওই যে গণপূর্ত বিভাগে যে ওয়ার্ড চেয়ার ছিল যারা, তাদেরকে আমিও দেখলাম বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ারমেন্টে যাবে, কিন্তু যখন রিটায়ারমেন্টে যাবে তখন তারা খালি হাতে বাসা ফিরবে, পেনশন পাবে না। আমি ইমিডিয়েটলি ওদেরকে একদিনের নোটিশে আমি ওদের কাজ সেরে দিয়েছিলাম, 6,000, 6,000, 12,000 পারমানেন্ট করে দিলাম। এটা আল্লাহর ইচ্ছা, আমি উসিলা, এটা আল্লাহর ইচ্ছা, যার যার তকদির তার কাছে, এটা আমার একটা উসিলা ছিল। তো এরকম কথা কেউ বলতে পারবে না, আমি যা বলছি। তো আমি আশা করছি যদি আপনারা আমাকে সমর্থন দেন, আমি চেষ্টা করব আপনাদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, যে কোনো দিক থেকে হোক, সুবিধা দেওয়ার জন্য যে কোনো দিক থেকে হোক। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক দূর করতে হবে। 17 বছরে সমাজটাকে ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার, ধ্বংস করে দিয়ে গেছে। সামাজিক বন্ধন রাখে নাই, পরিবেশ রাখে নাই, এই দেশটা ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব করে দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে মিলে আমরা সমস্ত কিছু প্রতিরোধ করব, সমাজটাকে আবার আমরা নতুন করে গড়ে তুলব। এখানে আছেন উপস্থিত, আমি কি আপনাদের কাছে একটা দাবি করতে পারি? অবশ্যই। সেটা হলো যারা এখানে নাই তাদেরকে একটু দয়া করে আমার কথা বলবেন যে আমি একটু দেরিতে আসছি, ক্ষমা প্রার্থনা করেছি, আর তারা যেন আমার জন্য দোয়া করে। এবং আপনারাও একথা মনে করেন না যে আব্বাস সাহেবের কর্মীরা তো আসলো না, আব্বাস সাহেব তো আসলো না, এই কথা ভাববেন না দয়া করে। আপনারা নিজেরা দয়া করে আমার জন্য একটি করে ভোট সংগ্রহ করার চেষ্টা করবেন, নিজে ভোট থাকবেই, একটি করে ভোট সংগ্রহের চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا راحم المساكين يا ذا القوة المتين الله আমরা একটা দোয়ার মজলিসে, দোয়ার মাহফিলে বসে আল্লাহ আমরা আপনার মহান দরবারে হাত তুলেছি।
আল্লাহ পবিত্র কালাম থেকে, আল্লাহ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, কিছু দিনে আলোচনা হয়েছে, এবং সর্বোপরি আমাদের এই মিলাদ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের মুরব্বিয়ান আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের রূহে আল্লাহর সওয়াব পৌঁছায় দিয়েন। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিয়েন। আল্লাহ তারেক রহমান জীবিত আছেন, আল্লাহ আপনি ওনার হাতকে শক্তিশালী করুন। এই রব্বুল আলামিন, আল্লাহ আমরা দোয়া করছি আপনার মহান দরবারে, আমাদের জননেতা মির্জা আব্বাস ভাই শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছেন, আল্লাহ আপনি ওনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। টাইম নাই সিল মারো ভাই, সিল মারো। ভোট চাই। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ভাই, এটা আমাদের বিশাল বড় একটা ক্লাব ছিল। দখল করে নিয়ে অসচ্ছল মুক্তিযুদ্ধ কার্যালয় বানাইছিল টিপু ভাই। অর্জুন গাছ ওইটা শাবল দিয়ে ভাঙছে। আমাদের ক্লাবটা দখল করার আগে আপনার এই নাম ফলকটা শাবল দিয়ে ভাঙছে। এদের একটু যাইতে দাও, সূর্য আর ইসেকে